হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং হাউস। আজকে আমি খুবই সিম্পল একটি মাছ ফ্রাই রেসিপি শেয়ার করব। খুবই টেস্টি একটি রেসিপি, সিম্পল ফিশ ফ্রাই রেসিপি এবং টেস্টি ফিশ ফ্রাই রেসিপি। রমজানে এই স্পেশাল রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে সকলের। আশা করি সবাই ফুল ভিডিও দেখে তারপর কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিও কেমন লেগেছে আপনাদের। আর অবশ্যই ভালো লাগলে শেয়ার দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে। এই রেসিপি তৈরি করার জন্য কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ আমি বেটে নিয়েছি। তারপর মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। তার মধ্যে 1 টিস্পুন হলুদ আর 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ি অ্যাড করে দিতেছি। 1 টিস্পুন জিরা ধনিয়া অ্যাড করতেছি। স্বাদ মতো লবণ অ্যাড করে মশলাগুলো প্রথমে আমি মশলাগুলো মিক্স করে নেব। আমি প্রথমে বাটা মশলা মিক্স করে নিয়েছি, তারপরে উপর থেকে শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। এইভাবে সম্পূর্ণ মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপর এক পাশে মাছগুলো রেখে দিয়েছি। চুলাতে তেল দিয়ে তেলগুলো গরম করে নেব। তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এই কম তেলেই আমি মাছগুলো অ্যাড করে দিতেছি। তারপর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মাছগুলার এক পাশটা ভালোভাবে ফ্রাই করে নেব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোর দুই পাশ ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। বেশি তাড়াহুড়া করা যাবে না, এতে করে মাছের উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই একটু ধৈর্য সহকারে মিডিয়াম আঁচে মাছগুলারে ফ্রাই করে নিতে হবে। আমি এইভাবে অনবরত উল্টিয়ে পাল্টিয়ে কয়েকবার মাছগুলারে সম্পূর্ণভাবে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখন আমি উঠিয়ে দিচ্ছি। এইভাবে কমপ্লিট হয়ে গেল আমার খুবই টেস্টি একটি ফিশ ফ্রাই রেসিপি। তারপর আমি ওই তেলের মধ্যে কিছু টমেটো এভাবে ফ্রাই করে নিতেছি। এইটাও মাছ ফ্রাইয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদেরও অনেক ভালো লাগবে গরম ভাতের সাথে। তো যারা ফুল ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো দেখেন না তারা ফুল ভিডিও দেখে নেবেন। আর অবশ্যই ভালো লাগলে শেয়ার দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার এই ফিশ ফ্রাই রেসিপিটি দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতে তার চেয়ে ভীষণ মজার হয়েছিল। আশা করি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায়। নতুন রাঁধুনিদের জন্য খুবই টেস্টি একটি রেসিপি হবে। তো আল্লাহ হাফেজ।